দেখো কি বলেছে, ভালো করে অঙ্কটা বোঝো। এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3জন অংশীদার নিলেন। খুব ভালো করে বোঝো। একটা লোক ব্যবসা শুরু করলো, যেমন আমাদের জাকির বাবু ব্যবসা শুরু করলো। ঠিক আছে, ধরে নাও এই 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, মানে 1 তারিখ থেকেই একটা ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার 4 মাস পর, তারপর 6 মাস পর, তারপরে 8 মাস পরে আরো 3জন আসলো। কজন আসলো বলো? 3জন। তার মানে ও প্রথমে 4 মাস খাটলো, মানে কাজটা করলো, আরেকজন এসে যুক্ত হয়ে গেলো। ফের 6 মাস হয়ে গেলো, ফের একজন যুক্ত হলো। 8 মাস হলো, ফের একজন যুক্ত হলো। 3জনে আসলো। তাহলে তা 3জন আর এজন কজন হলো মোট এখন? তাহলে 4জন। তার মানে শেষের দিকে 4জন করে থাকছে, তার মানে পুরো বছরটা অবধি, শেষ অবধি, শেষের 4 মাস অবধি। দিয়ে বলছে 4জন যথাক্রমে 1000, 10,000, 8,000, 12,000, 16,000 টাকা বিনিয়োগ করেন। তাহলে জাকির বাবু দিয়েছে কত? 10,000, সেকেন্ডটা দিয়েছে 8,000, তারপরে জন 12,000, তারপরে জন 16,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। হতেই পারে এরকম ব্যবসা। দিয়ে বলেছে বছরের শেষে মোট লাভ হয়েছে 8,000 টাকা। 8,000 টাকা আছে না? তাহলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন, মানে প্রথম ব্যক্তিটা যে আছে জাকির বাবু, ও কত টাকা পাবে? অফ করে দেবো। ব্যাপারটা বুঝলে? তাহলে প্রশ্ন শেষে বলছে যে ব্যবসাটা শুরু করেছিল ও কত টাকা পাবে। তো আমাদের তো একটাই কাজ, সি জানবো, টি জানবো, পি পেয়ে যাবো অটোমেটিক্যালি। তাহলে তোমরা জানো কি যে পি এর ফর্মুলা কি? তোমরা বলবে সি ইন্টু টি। এই তো, আর কিছু নাই, অঙ্ক হয়ে গেল। পি ইকুয়াল টু সি ইন্টু টি। এবার আমি সি দেখবো কত টাকা করে দিচ্ছে। তো বলো তাহলে কজন আছে ব্যক্তি? তাহলে এ, বি, সি, ডি, 4জন, তাই তো? তো প্রথম জন কত দিয়েছে? দেখো লেখা আছে কত, বলো কত, বলো? 10,000। তো 10,000 মানে কি? 10-এর পিঠে 3টা শূন্য। তারপর দেখো লেখা আছে 8,000, তো 8-এর পিঠে 3টা শূন্য। 12,000 মানে 12-এর উপরে 3টা শূন্য। 16,000 মানে 16-এর পিঠে 3টা শূন্য। ওগুলো লিখছি না শূন্য, শুধুমাত্র ওই সংখ্যাটাই লিখছি। তো কত আছে? 10,000। তাহলে 10 গুণ তাহলে। তো তুমি বলো এই 10,000 টাকা কতদিন খাটছে ওর? কেন? ও তো সারা বছর আছে ব্যবসায়। জাকির তো সারা বছর ব্যবসায় আছে। 12 মাস হয়ে গেল। বি, সেকেন্ড ব্যক্তিটা কবে আসছে? 8,000 টাকা নিয়ে আসছে। কত বলো? 8,000 টাকা। কিন্তু এই 8,000 টাকা নিয়ে ও কিন্তু 4 মাস পরে এসছে। তাহলে খাটছে কত মাস ওর তার টাকাটা? তাহলে 12 মাসের মধ্যে 4 মাস পরে লেটে এসছে, তো 8 মাস কাটবে তাহলে, ইন্টু 8। সি, সি ক টাকা নিয়ে এসছে বলো? 12,000 টাকা। এই 12,000 টাকা যে নিয়ে এসছে, ও এসছে কমাস পর বলো? ও এসছে তোমার কি 6 মাস পর। তো তারা খাটছে কত মাস? 12 মাসের মধ্যে 6 মাস টাকাটা লেটে এসছে, ওই তো 6 মাস তাহলে থাকলো পরে। আর ডি যে আছে লাস্ট ব্যক্তিটা, কত টাকা বলো? 16,000 টাকা। এর কমাস পরে এসছে, 8 মাস পরে এসে, তাহলে মাত্র 4 মাস হাতে আছে ওর, তাহলে বছরটা পূর্ণ হতে। ইন্টু 4। কথা বুঝলি কি বুঝলে না? কারণ বছরের শেষে মানে বুঝতে পারছো 12 মাসে 1 বছর। তো 12 মাসের মধ্যে এ প্রথম থেকে শেষ অব্দি আছে, তো 12 মাস। এ 4 মাস লেটে এসছে, তাহলে 8 মাস। এ 6 মাস লেটে এসছে, তো মাত্র 6 মাস। আর এই 8 মাস লেটে এসছে, তো মাত্র 4 মাস টাকাটা খাটছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার সবগুলোকে তাহলে আমরা কি করবো? কেটে দেবো। তাহলে যদি কেটে দিই আমরা, তো তোমরা নিশ্চয়ই এটুকু বলতে পারবে। তোমরা কি বলতে পারবে? তোমরা বলতে পারবে যে 4, 4 3 12, 4 2 8, 4 3 12। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আরেকবার তোমরা 2 দিয়ে কেটে দাও। এখানে যদি 2 দিয়ে যদি কাটো, তো তোমরা বলবে এখানে স্যার 2 5 10, এখানে 2 4 8, 2 3 6, 2 8 16। তো কত দেখো, 5 3 কত হলো এখানে? 15, 2 4 8, 3 3 আর এখানে 8। এই অনুপাতে টাকাটা ওরা ভাগ করবে। দেখো প্রফিট লেখা আছে না? ক্যাপিটাল আর টাইম গুণ করে কি পেয়ে গেলাম? প্রফিট পেয়ে গেলাম। তো এটা প্রফিট আর রেশিও। তো মোট লাভ কত বলেছে? মোট লাভ বলেছে 8,000 টাকা। তো কোনটা? এই যে এই 4টা মিলে 8,000, তাহলে তো লাভটা, এটা তো লাভ। তো 15 আর এদিকে 8 কত হচ্ছে বলো? 23। 23 আর এদিকে 9, 32। 32 আর 8 40। তাহলে এই সবগুলো কিন্তু যোগ করে পেয়ে গেলাম 40। তাহলে এই 40-এর মান কত বলেছে? 8,000। কত বলেছে বলো? 8,000। তাহলে একের মান কত? একে তাহলে 40 ভাগ করবো, তাহলে কত? 200।
কত বলো? 200। তাহলে আমাকে প্রশ্ন বলেছে যে ওই ব্যবসায়ী কত টাকা পাবে, মানে যে শুরু করেছিল কটা পাবে? 15 পাবে না? তাহলে 15 এর মান কত তাহলে বলো? 15 দুয়ে 30, দুটা শূন্য, তাহলে ও পাবে 3000 টাকা। ছিল কিছু অঙ্কটা? ছিল কিছু অঙ্কটা? জাস্ট খালি একটাই ফর্মুলা, পি ইকুয়াল টু সি ইন্টু টি। বুঝা গেছে ব্যাপারটা? করো। পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে দেখো। দেখো বলেছে যে এ এবং বি, বলো, এ এবং বি যথাক্রমে 15,000 টাকা ও 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তো দুটো ব্যক্তি আছে, এ আছে আর বি আছে। এই যে এ মনে এটা হচ্ছে এ আছে আর এটা হচ্ছে বি, এই দুজন ব্যবসাটা শুরু করলো। তো এ দিয়েছে কত বলো? এ দিয়েছে 15,000 আর এ দিয়েছে 9,000 আছে না, 9,000। এ দিয়েছে 9,000, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু 15,000 আছে তো তিনটা শূন্য এদিকে হবে, 9,000 তিনটা শূন্য, আমি ওটা লিখছি না, সবগুলো কেটে দিচ্ছি আমি, ঠিক আছে, এটা থাক আপাতত। এবার বলেছে বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়। মানে বি বলছে দেখ ভাই, বিজনেস তো করছি, তো দেখভালও তো করতে হবে, ঠিক। তো বি বলছে আমি দেখভাল করব, তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? একটা ব্যবসার শেষে একটা লাভ তো হবে, সেই লাভের 10% টাকা আমি আমার কাছে রেখে দেবো। এটা প্রথম বলে দিয়েছে ওই। আর কি বলেছে? এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে, এবং 10% টাকা আমি আগে কেটে নেবো, আগে নিয়ে রেখে দেবো। তারপর যে টাকাটা থাকবে ওই টাকাটা এবার ভাগ করব, যে যেমন দিয়েছিস সেই হিসেবে ভাগ হবে। বোঝা গেল কথাটা? তার মানে তোমরা দুই বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলে, তুমি এ ওর নাম বি। তো বি বলছে দেখ ভাই, যেই টাকাটা লাভ হলো বছরের শেষে ওখান থেকে 10% টাকা আমাকে আগে দিয়ে দে। কেন? আমি যেহেতু এতদিন দেখাশোনা করেছি, আর বাকি যে 90% টাকাটা দুজন মিলে ভাগ করে নেব, যে যেমন টাকা দিয়েছিস তেমন ভাবে। দারুণ অঙ্ক না? বাস্তবের অঙ্ক এগুলো না? তাই এগুলো যদি শিখে নাও, কখনো ঝগড়া লাগবে বাড়িতে? কখনো লাগবে ঝগড়া? লাগবে না। এই জন্য পড়াশোনাটা খুব জরুরি। তো বোঝো, এটা জীবনের অঙ্ক। এটা কার অঙ্ক? জীবনের। ভালো করে শোনো। এই অঙ্কটা আমরা যে করব একদম সহজভাবে করব। তো প্রথমে এটাকে আরো একটু ছোট করে নাও। তোমরা বলবে স্যার 3 5 15, 3 3 9, তার মানে টাকাটা ভাগ হবে 5:3 অনুপাতে। কোন টাকাটা? 90% টাকাটা। আর 10% টাকাটা বি নিয়ে নেবে না? ভালো কথা। তো চলো আমাকে এবার তোমরা একটুখানি বলো, এটা ভালো করে বোঝো পাইলে, এটা খুব দারুণ অঙ্ক আছে। হয়ে গেছে? তুমি বোঝো আমি যেটা বোঝাচ্ছি, এই নিয়মটা তুমি সেভ করোনি আশা করি। দেখো ভালো করে, ভালো করে বোঝো। তাহলে 10% টাকা কিন্তু ও প্রথমে নিয়ে নেবে। তো 10% মানে কত? 1/10। হ্যাঁ, ভালো করে বুঝো। 10% মানে কত? 1/10। কি করে পেলাম? 10/100। এই যে দেখো ভালো করে চলো গোড়া থেকে ভালো করে বোঝাই। 10% মানে 10/100। তো ওপর নিচে একটা শূন্য কেটে দিলে হচ্ছে 1/10। এর মানে হচ্ছে 10 টাকা যদি মোট লাভ হয় তো 1 টাকা কে নেবে? বি নিয়ে নেবে। তাহলে 10 টাকার মধ্যে 1 টাকা বি নিয়ে নিল, থাকলো কত টাকা? 9 টাকা। সেই 9 টাকাটা ভাগ হবে না কি অনুপাতে? 5 আর 3 অনুপাতে। তো এখানে 5 আর 3 যোগ করে কত? আর এখানে কত হচ্ছে? 9। তো সমান হচ্ছে কি? তাহলে সমান আমি বানিয়ে ফেলবো আগে। সমানটা আমি বানিয়ে ফেলবো কি করে? 8 এবং 9 এদের নিব লসাগু। ভালো করে বুঝো, এটা কিন্তু বোঝার জিনিস। 10 থেকে যদি আমি 1 বাদ দিই কত হচ্ছে? 9। আর এই দুটো সংখ্যা যোগ করে কত হচ্ছে? 8। তাহলে 9 এবং 8 এর নিব আমরা লসাগু। কত হবে এদের এলসিএম? তুমি বলবে 72। তাহলে আমরা কি করবো? এই 9টাকে 72 বানাবো এখন। আর এটা যদি 72 বানাতে হয় কত গুণ করতে হবে? 8 গুণ করতে হবে। তাহলে ওপরে যদি 8 গুণ করি তো 8 একে 8 আর নিচে 8 10 80। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে এবার কিন্তু ধরে নিচ্ছি আমরা বছরের শেষে মোট লাভ 80 টাকা। মোট লাভ কত টাকা? 80 টাকার মধ্যে এই যে বি, লিখছি এখানে আমি এ আর বি, তো ভালো করে বোঝো। ওই 80 টাকার মধ্যে বি ক টাকা নিয়ে নিয়েছে? 8 টাকা ও এখানে আগে থেকেই ও প্লাস করে নিয়েছে, এটা যোগ হয়ে যাবে।
আর বাকি যে 80 থেকে 8 যদি বাদ দিয়ে কত 72 হচ্ছে না, এই 72 টাকার মধ্যে দেখো 5 আর 3 কত 8, তাহলে এই 5-এর মানটা কত দাঁড়াবে তাহলে বলো? 5 আর 3 8, তো 8 মানে কত 72, কত গুণ 9 গুণ, 9 গুণ, তো 9 পাচ্ছে কত 45, আর 9 3 তার মানে বলছে এ বলছে আমি পাবো 45 টাকা, আর বি বলছে 27 টাকা। দেখো 45 27 যোগ করে কত 72, দেখো 5 7 12 2 আর থাকলো 1 4 2 6 1 7, তাহলে এই টাকাটা হচ্ছে 72 টাকা, আর 8 টাকা বি নিয়ে নিয়েছে। দেখো তাহলে 72 আর 8 80 না, 80 মিলে গেল। তাহলে এই যে টাকাটা হয়ে গেল 27 আর 8 কত 35, আর এটা কত 45, 5 দিয়ে কেটে দাও, 5 9 45, 5 7 45, এই 5 7 35, এই যে 9 আর 7 এই অনুপাতে টাকাটা এখন ভাগ হবে। এবার দেখো এখানে মোট কত টাকা লাভ বলেছে, 8000 টাকা বলেছে না, তাহলে 9 আর 7 কত, এই 16 এর মান হচ্ছে কত 8000, কত গুণ 50 গুণ, সরি 500 গুণ, কত গুণ 500 গুণ। তাই 1 এর মান যদি 500 হয়, আমাকে প্রশ্ন বলেছে এ কত পাবে, কত পাচ্ছে 9, তো 9 এর মান 9 পাচ্ছে 4500 টাকা। এই ম্যাথটাই যদি সেকেন্ড অ্যাপ্রোচে করা হয় হয়তো অঙ্কটা ইজি হতে পারে, কিন্তু এই নিয়মটা সবার জন্য হবে অ্যাপ্লিকেবল। যাই হোক, এটা নিয়ম কি আমি আরেকবার রিপিট করবো নাকি? তো এটা আরেকবার বলছি, দেখো ভালো করে শোনো। যখন বলছে যে টাকাটার 10% টাকাটা ও প্রথমে নিয়ে নিচ্ছে, ওই পার্সেন্টেজটাকে নিয়ে আমরা শুরু করব। বেশিরভাগ অঙ্কে যখনই পার্সেন্টেজ থাকবে ওটাকে নিয়ে আমরা ভাববো প্রথমে। আগে দেখবো 10% মানে কি। 10% মানে হচ্ছে 10/100, 0 কাটলে হচ্ছে 1/10। এই কথার মানে হচ্ছে যে 10 টাকা যদি মোট লাভ হয়, তো বি 1 টাকাও আগে নিজের কাছে রেখে দেবে, আর 9 টাকা ভাগ করবে। কিন্তু 9 টাকাটা এই 5 আর 3 অনুপাতে ভাগ করতে আমার সমস্যা হচ্ছে। 9 টাকাকে 5 ভাগ আর 3 ভাগ ভাগ করতে পারবে? মানে 9 9 যদি থাকতো, এখানে যদি 9 থাকতো সুবিধা হতো না? মানে এখানে 5 আর 4 হলে সুবিধা হতো, কিন্তু 5 আর 3 আছে, তো 9 কে আমি এইরকম ভাবে ভাগ করতে পারছি না, মানে এক শর্ট হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, এমন সংখ্যা এটাকে বানাবো এই 9টাকে, যেন এখানে ভাগ করতে ইজি হয়। তো তুমি দেখছো এখানে 5 আর 3 কত 8 হচ্ছে, এখানে কত হচ্ছে 9 হচ্ছে, তো এদের প্রথমে কি করবে লসাগু নেবে। তো লসাগু কত আসে বলো 72, তাহলে যেই করে হোক তোমাকে একে 72 বানাবো। তো যদি 9 কে 72 বানায় কত গুণ করতে হবে 8 দিয়ে, ওই জন্য উপরে দেখো 8 একে 8 আর নিচে 8 10 80। এই কাজটা করতে পারবে না আরামসে পারবে করতে। তা 8/80, তো এখন এটা আর ভাববো না, এখন এটাকে নিয়ে ভাববো। এর মানে হচ্ছে মোট লাভ এই মুহূর্তে কত টাকা 80 টাকা। 80 টাকার মধ্যে 10% মানে 8 টাকা কে নেবে, বি নিজের কাছে রেখে দিবে। এই যে দেখো বি প্রথমে 8 টাকা নিজের কাছে রেখে দিয়েছে না, তাহলে 8, তাহলে 80 থেকে যদি 8 বাদ চলে যায় থাকলো কত টাকা, ওই 72 টাকায় ভাগ করবে। এবার কি অনুপাতে 5 আর 3 অনুপাতে, তাই তো? যদি 72 টাকা এই অনুপাতে ভাগ করে, তো নিশ্চয়ই দেখো 72 তার কি 5 আর 3 8 মানে 72, 5 আর 3 কত 8, 8 মানে কত, তো কত গুণ 8 9 72, 9 গুণ, তাই এটা কত 9 পাচ্ছে 45, আর 9 3, তার মানে ওই 72 টাকার মধ্যে 45 টাকা এ নেবে আর 27 টাকা বি নেবে। তুমি দেখো যোগ করে কত হচ্ছে 72 হয়ে যাচ্ছে। তাহলে এই টাকাটা কোন টাকাটা, বাকি টাকাটা, মানে ওই 8 টাকাটা নিয়ে নেওয়ার পর যে বাকি টাকাটা, এ পাচ্ছে 45 আর বি পাচ্ছে কত 27। তাহলে বলো তো এ তো এটাই পাচ্ছে, এ তো এক্সট্রা কোনো টাকা নেই, কারণ ও যেহেতু দেখভাল করেনি কোনো বিজনেসকে, তো এটা 45 ঠিক আছে। আর বি দেখো 27 টাকা, মানে ওই মানে লাভের অংশ, আর এটা ওর দেখভালের জন্য। দুটো যোগ করে কত হচ্ছে 35। দেখো 35 আর 45 যোগ করে কত হচ্ছে 80, 80 টাকা মোট লাভ ধরে নিয়েছি আমি। বুঝতে পারলে একটা? এবার দিলাম এটা কত হলো, কাটাকাটি করে 5 9 45, 5 7 35। তা আলটিমেটলি সবকিছু হিসাব করার শেষে এ পাচ্ছে 9 ভাগ আর বি পাচ্ছে 7 ভাগ। তো 9 আর 7 কত হচ্ছে 16, আর 16 মানে কত বলেছে ওখানে 8000 টাকা মোট লাভ। তো 16-র মান যদি 8000 হয়, তো কত গুণ 500 গুণ না, তাহলে একের মান 500। একের মান যদি 500 হয়, আমাকে প্রশ্ন বলেছে যে এ কত টাকা পাবে, এ 9 পাচ্ছে, তো 9 এর মান 9 পাচ্ছে 4500।
ঠিক আছে, যদি এটা নিয়ম না করো তাহলে সেকেন্ড যে নিয়মটা যেটা করেছে সেটা আমি বলে দিচ্ছি, দেখো ওটাও করে দিচ্ছে, যেটা ভালো লাগবে সেটা করবে, কিন্তু ওই নিয়মে সবগুলো অঙ্ক হবে না, আমি প্রথমেই বলে দিলাম কেন, এটা পরীক্ষার সময় দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, বা এখানে হয়তো আসলে আসতে পারে, তখন দেখে নেবো কার কত মানে ইচ্ছা আছে ওই নিয়মে করার, দেখে নেবো, তখন যে আমার নিয়মে ফিরে আসলো আমি খুব রেগে যাবো, টাকা এদিকে। তাহলে দেখো এই যে এ আছে আর বি আছে, তো এ দিচ্ছে ক টাকা বলো, 15,000, আর বি কত দিচ্ছে 9,000, তা 3 5 এ 15, 3 3 এ 9, তার টাকাটা ভাগ হচ্ছে কি অনুপাতে, 5:3 অনুপাতে। তাহলে এইভাবেই কিন্তু প্রফিটটাও কিন্তু ভাগ হবে, জেনে গেলাম। এবার দেখো মোট লাভ কত টাকা বলো, 8,000 টাকা, তো 8,000 টাকার 10% বের করো, তো 8,000-এর যদি 10% হয় তো দুটো শূন্য এখানে কেটে গেলো, তাহলে 80 × 10 = 800, এই 800 টাকাটা বি প্রথমে নিয়ে নিল, এটা বি নিয়ে নিল, তো বলছে 80 থেকে 800 নিয়ে নিলি, তো থাকলো তো 7200 থাকলো, তাহলে তো এই টাকাটা তোর দুজন ভাগ করে তোরা, তাহলে 5:3 অনুপাতে, এখানে যদি 5:3 মধ্যে ভাগ করি, তো এ কত পাচ্ছে বলো, দেখো 5 আর 3 কত 8, তো 8-এর মান কত 72, কত গুণ 9 গুণ, মানে 900 গুণ, মানে একের মান কত 900, তাহলে 5 কত হবে 4500, 3 কত হবে 2700, তো এ পেয়ে গেল 4500, আর এ পেয়ে গেল 2700, আর এই 800 টাকা এখানে এক্সট্রা যোগ হবে, তো এটা কত হলো বলো 3500 হলে 4500, এটা উত্তর চেয়েছিল। এটা কিন্তু নিয়ম, এটাও সহজই আছে, এটাও লিখে নাও তাহলে, দেখো ভালো করে পড়ো কি বলেছে, দেখো একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, ব্যবসার শেষে কি বলছে, ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে, তাই তো। তো আগে বলো বিজনেসে কতজন আছে, দুজন আছে, এ আছে আর বি আছে, আবার সি পড়ে আসছে, তাই তো, তাহলে এ আছে, বি আছে, সি আছে, ঠিক আছে, খুব ভালো করে বোঝো যে এ এবং বি কি করছে যথাক্রমে, মানে পরপর বলছে মোট মূলধনের এ দিচ্ছে 1/3 অংশ আর বি দিচ্ছে 1/4 অংশ, তাহলে 3 এবং 4-এর কি নেবো, লসাগু নেব, তাহলে তোমরা বলো 3 এবং 4-এর কত লসাগু হয় 12, তাহলে ধরে নাও যে মোট মূলধন হচ্ছে 12 টাকা, সবার মূলধন মিলে কত 12 টাকা, তাহলে 12 টাকার 1/3 কত অংশ, বা 1/3 অংশ মানে 4 টাকা, তাহলে এ দিচ্ছে 4 টাকা আর বি দিচ্ছে 3 অংশ মানে 4 টাকা, সরি 4 মানে 3 টাকা, তাই তো, ব্যাপারটা বুঝলে কি, মানে 12 টাকা মোট, তো 12 টাকার 1/3 অংশ দিচ্ছে কি এ না, তো দেখো 3 4 এ 12, কত পেলাম 4 টাকা পেলাম, আর বি দিচ্ছে কত, বি দিচ্ছে এই 12 টাকার কত 1/4 অংশ, তো 4 3 এ 12, তো 3 টাকা, 12 টাকার মধ্যে এ দিল 4 টাকা, বি দিল 3 টাকা, আর দেখো বলেছে বাকি মূলধন সি দিয়েছে, তো 12 টাকার মধ্যে 4 আর 3 7 তো হয়ে গেল, থাকলো কত বাকি 5, 7 5 12, এই 5 টাকা দিচ্ছে কে, সি, এই বাড়তে কিন্তু মাথা খুব টেনশন ঘুরবে যে 5টা কোত্থেকে আসলো এখানে, তো খেয়াল রাখবে যে সি দিয়েছে কত 12 থেকে বিয়োগ করে কত 4+3, তবে কিন্তু 5টা পেয়েছি, এই 5টা থাকবে মনে তাহলে নিশ্চয়, কারণ মোট হচ্ছে ক টাকা, আমি ধরে নেব যে মোট মূলধন ক টাকা বললো, মোট মূলধন কত 12 টাকা, এই 12 টাকার মধ্যে এ দিয়েছে 4 টাকা, বি দিয়েছে 3 টাকা, তো সি দিয়েছে বাকি টাকাটা মানে 5 টাকা, তবে তো যোগ করে 12 আসবে, সবগুলো যোগ করে, এতটা বোঝা গেল, ওকে পেয়ে গেলাম। এবার কি বলেছে, দেখো বলেছে সময় দেওয়া আছে, মোট সময়ের এ দিয়েছে 1/4 অংশ সময়ের জন্য, বি দিয়েছে 1/3 অংশ সময়ের জন্য, আর বাকি সি দিয়েছে হাফ অংশ সময়ের জন্য, তো নিচে 4 3 2 আছে না, তো 4 3 2 এর কত হবে এলসিএম 12, তো এটাকেও 12টা ধরে নাও যে মোট সময় 12 মাস, তাহলে মোট সময় কত বলো, মোট সময় 12 মাস, তাহলে 12 মাসের দেখো এ দিচ্ছে কত অংশ সময়ের জন্য 1/4, তো 4 3 এ 12, তাহলে 3 মাস গুণ
3 মাস। অনুপাত বি এর কথা বললো, বি হচ্ছে কত অংশ, 1/3 অংশ সময়, তো 3 4 12, তাহলে 4 মাস। অনুপাত আর সি দেখো লেখা আছে হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, হাফ অংশ মানে কত, 6 মাস, 2 6 12 না, 6 মাস। এটাই তাহলে কি প্রফিটের রেশিও। মোট কিন্তু লাভের পরিমাণ কত বলেছে, 18,000 টাকা, তাই না? কত বলেছে বলো, 18। এটা সুন্দর করে কেটে দাও তাহলে, তাহলে 3 দিয়ে 3 3 3 2 6, ক্লিয়ার না? 2 2 2 4, 2 2 4, এখানে 2 পেয়ে গেলাম, এখানে 2 পেয়ে গেলাম, এখানে 5 পেয়ে গেলাম। তো কত মোট, 2 আর 2 4 আর 5 9, এই 9 এর মান কত বলেছে, 18,000। তাহলে একের মান কত, 2,000। আমাকে প্রশ্ন বলেছে এর কত লাভ হবে, 2 টাকা না, তাহলে 2 এর মান 4,000। ছিল না এই যে অঙ্কটা? দেখো কি বলেছে শোনো, এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। তাহলে যেটা বললো মূলধন, এটা তাহলে কি শেয়ার অনুপাত? দেখো ভালো করে, তাহলে শেয়ার কিন্তু অনুপাত বলেছে 2:3, এটা 2:3, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এতটা ক্লিয়ার? তারপর বলেছে এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, তাহলে এই টাকাটা এর খাটলো কতদিন, 8 মাস। 8 মাস ধরে 8 গুণ লিখছি, তাহলে 8 মাস টাকাটা খাটলো, তারপরও ব্যবসা থেকে টাকাটা কি ব্যবসাতে ছেড়ে দিল নাকি, ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে, তো লভ্যাংশ মানে কি প্রফিট না? কত বলেছে অনুপাতটা, 4:3। আচ্ছা বি কি ব্যবসা ছেড়ে দিয়েছে, ওর টাকা কদিন কেটেছে তাহলে, 12 মাস কেটেছে, গুণ 12। তাহলে এ খেটেছে 8 মাস, বি এর খেটেছে 12 মাস। তো এটাও অনুপাত দেওয়া আছে 4:3 অনুপাতে ভাগ হবে। তাহলে সি জানি, পি জানি, এখানে অনুপাতটা আছে। প্রশ্ন কি বলেছে যে বি কত মাস, ও বিটা বলে, ও আচ্ছা ওটাই তো প্রশ্ন বলেছে যে বি কত মাস ছিল, ধরে নিচ্ছি তাহলে এক্স মাস। বি ছিল কত মাস, এক্স মাস ছিল মনে করো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার উত্তর মানে প্রশ্ন আচ্ছা ঠিক ওটাই তো বলেছে এক্স এর মানটা কত, তাহলে বি কত মাস ব্যবসাতে ছিল। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এটা আমি টি আর না লিখে, টিটা আমি এখানে লিখছি মনে করো, টি, টি ছিল এর কত মাস বললাম মনে করো, এর 8 মাস আছে, আর এর এক্স মাস, ঠিক আছে? তাহলে সি জেনে গেলাম, দেওয়া আছে বইয়ে, পি বইয়ে দেওয়া আছে, টিটা আমি এখানে ধরে নিলাম, তাহলে সবগুলো পেয়ে গেলাম না? একটা ফর্মুলা জাস্ট অঙ্ক বেরিয়ে যাবে। ফর্মুলা কি আছে আমাদের এদের, তোমরা যে কোনো একটা ফর্মুলা, তোমরা যদি বলো যে স্যার পি মানে হচ্ছে সি ইন্টু টি, হবে না? পি মানে কি, সি ইন্টু টি, তাহলে বললো পি কত আছে, তো তুমি বলবে স্যার 4/3, এই 4:3 আছে না, তাহলে সি কত আছে বলো, সি বলবে কত 2/3, ইন্টু টি কত আছে বলো 8/x, হয়ে গেল, সলভ করলি হয়ে গেল। তোমরা যদি একটু কাজ করো, এখান থেকে দেখো এটা তো অনুপাত আছে না, তো 3 দিন তো কেটে যাবে, 4 2 কত 8, এখানে কত 1 থাকলো, এখানে এটা কত 2 2 4/x, তো x এর মান 4, তার 4 মাস টাকা কেটেছে। দেখো বলছে বি কত মাস ছিল, 4 মাস, অপশন বি ইজ কারেক্ট। কিছু আছে কিছু মন্ত্র, কি বলেছে দেখো, বলেছে বছরের শুরুতে এক্স 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর ওয়াই 5,400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে ওয়াই কত মাস পরে ব্যবসাতে নিযুক্ত ছিল। চলো তাহলে আমরা করছি। তাহলে দেখো প্রথমে যেটা লেখা আছে যে ক্যাপিটাল দেওয়া আছে, বলো কত আছে ক্যাপিটাল, তুমি বলবে স্যার একজন দিয়েছে 4500, আরেকজন দিয়েছে কত 5400, তাহলে এখানে 4500 আর এখানে 5400, যদি কাটা যায় তো 9 দিয়ে কাটছে, 9 5 45, 9 6 54, তাহলে 5:6 অনুপাতে টাকাটা দিয়েছে, হয়ে গেল ক্যাপিটাল। আর কি বলেছে, বলেছে বছরের শুরুতে এক্স এত টাকা দিয়েছে, কিছু মাস পর কিন্তু টাকাটা দিয়েছে ওয়াই দিয়েছে। তো বলেছে যে
ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়। তো আমি ধরে নিচ্ছি যে টাকাটা আগে দেখবো কত মাস খেটেছে ওর। তো বলো তো, টাইম যদি বলি, তো টাইমের ক্ষেত্রে এক্স টাকাটা কত মাস খেটেছে? পুরোটা বছর। কত মাস? 12 মাস। আর এরটা ধরে নিচ্ছি আমি কত? এক্স মাস। কত মাস? এক্স মাস। তাহলে এটা তাহলে 12 মাস এক্স মাস। আর প্রফিটটা বলে দিয়েছে না? কত বলেছে প্রফিট? 2:1। শব্দ পেয়ে গেলাম, সি জেনে গেলাম, টি জেনে গেলাম, পি জেনে গেলাম। ফর্মুলা একটাই আমাদের, যে পি ইকুয়াল টু কি? সি ইন্টু টি। পি মান কত বলো? তুমি বলবে স্যার 2/1 আছে। সি কত আছে? স্যার 5/6 আছে। টি কত আছে? স্যার 12/x আছে। বলো তো এক্সটা কি ধরেছি? এক্স মাস টাকাটা খাটছে। এক্স মাস টাকাটা খাটছে, এটা খেয়াল রাখবা। তাহলে দেখো ভালো করে, এখানে তোমরা বলবে স্যার 6 2 এ 12। স্যার 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে কত? 1 পেয়ে গেলাম। এখানে 5/x, এর x এর মান কত পেয়ে গেলাম? 5। তাহলে x এর মান 5 মানে কি? 5 মাস টাকাটা খেটেছে। যদি টাকাটা 5 মাস খাটে, মানে শেষের 5 মাস, তাহলে কত মাস পরে এসছে? ওই 7 মাস পরে এসছে। 7 থেকে ওই 12 থেকে 5 গেলে 7, তাহলে তার মানে ওই 7 মাস পর ব্যবসাতে যোগ হয়েছে। হয়েছে ব্যাপারটা ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথটা পড়ো। বাহ, দ্রুত করে, একটু দ্রুত করো তো। দেখো, বছরের শুরুতে এ এবং বি যথাক্রমে 5,000 এবং 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ পাচ্ছে 2,500 টাকা, তাই তো? তাহলে এ কখন 3,000 টাকা যুক্ত করে? ব্যাপারটা হয়েছে ক্লিয়ার? ঠিক আছে, তার মানে এখানে বোঝাচ্ছে এতটুকু, ব্যবসার শুরুতে এ এবং বি ছিল। এ দিয়েছে 5,000, বি দিয়েছে 8,000। ব্যবসা শুরু হয়ে গেল। শুরু হওয়ার কিছু মাস কেটে যাওয়ার পর এ কি করলো? আরো 3,000 টাকা যুক্ত করে দিল, দিয়ে বলছে বছরের শেষে কিন্তু লাভ হয়েছে 5,700 টাকা। হ্যাঁ, তো প্রশ্ন বলছে, তো এর যে লাভের পরিমাণটা কত? 2,500 টাকা। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে এ কখন 3,000 টাকা যে এক্সট্রা দিয়েছে কখন যুক্ত করেছিল? ওটা ক্লিয়ার না? চলো, তো ম্যাথটা হয়েছে? চলো, ওকে, চলো। তো চলো আমরা অঙ্কটা ইজি ভাবেই করছি। দেখো, তাহলে ব্যবসায় আছে দুজন, এ একজন আছে, আরেকজন বি আছে। ওকে, এ আছে আর কি আছে? বি আছে। তো এ দিল কত প্রথমে? 5,000। কত বলো? 5,000। শুধুমাত্র আমি 5 লিখছি এখানে, 3টা শূন্য কেটে দিচ্ছে। এ দিচ্ছে 5,000, আর এ দিচ্ছে কত? 8,000। তো এ দিচ্ছে, এ দিল 5,000 টাকা, বি দিল 8,000 টাকা। তো এর টাকাটা বেশ কিছুদিন কিন্তু খাটলো, বেশ কিছুদিন টাকাটা খাটলো। কতদিন মানে কত মাস জানি না আমি, তাই তো? তো আমি ধরে নিচ্ছি কিছু মাস মানে এক্স মাস টাকাটা খাটলো। তাহলে এর 5,000 টাকা এক্স মাস খাটলো কত মাসের মধ্যে? 12 মাসের মধ্যে। এবার কি করলো? এক্স মাস হয়ে গেছে, এবার ও আরো টাকা অ্যাড করলো। কত টাকা? 3,000। কত হয়ে গেল এখন তাহলে? 8,000। তাহলে 8,000 টাকা খাটবে কতদিন আবার? বাকি সময়টা 12 মাস থেকে এক্স মাস বাদ দেবো, তাহলে বাকি মাসটা, তাহলে 12 মাইনাস এক্স। তাহলে এর কথা কমপ্লিট। বি এর কথা এবার, বি এর যে 8,000 টাকা দিয়েছে কত মাস খাটছে? পুরো মাসটাই, মানে পুরো বছরটাই, তাহলে 12 মাস। তো এটাই কি প্রফিটের অনুপাত। কার অনুপাত? প্রফিট। আর প্রফিটটা আবার দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া নেই? হ্যাঁ, হ্যাঁ, না, ওটা তাহলে তুমি যেটা বলছো যে 5,000 টাকা 12 মাস, তার এখানে হ্যাঁ শুরু করলো, কিন্তু তাহলে এখানে তোমাকে শুধু 3 তোমাকে লিখতে হবে না তোমাকে। তাহলে ও বলছে
5টাকে স্যার শুরু থেকে শেষ অবধি, তো এটাকে 12 গুণ করতে বলছো, তাই এখানে কত লিখবো তাহলে? 8 লিখবো না 3 লিখবো? তো ব্যাপার থেকে কি হলো তাহলে, আমি এখানে কি বললাম, 5,000 টাকা এক্স মাস চললো, আর তারপর এবার 5 প্লাস 3 8, ওটা 5টা তো আছে এর মধ্যে ঢুকে, এক্সট্রা 3 এসছে, 5 আর 3 যোগ করে 8, এটা এবার ধরলাম বাকি সময়টা। আর তুমি যেটা বলছো যে এখানে যদি 12 গুণ করি, তো এখানে তোমাকে তাহলে 8 লেখা যাবে না, কারণ তুমি এখানেও 5টাকে ধরলে 12 মাস, ফের তুমি 5 যোগ করবে আবার কেন, শুধুমাত্র 3 হতো তখন তাহলে। কিন্তু আমরা সেটা না করে কি করলাম, এখানে 5 দিলাম, এখানে 8 দিলাম, 3 যোগ করে বাড়িয়ে দিলাম, ব্যাপারটা বুঝা হলো? ব্যাপারটা এটা ক্লিয়ার না? এবার দেখো লেখা আছে যে বছরের শেষে মোট লাভ ক টাকা হয়েছে? 5,700। এর মধ্যে ক টাকা পেয়েছে এ? 2500 টাকা পেয়েছে। তাহলে তোমরা যদি বলো এখন যে স্যার এর লভ্যাংশ কত, তাহলে উপরে স্যার 2500 টাকা পাচ্ছে, কতর মধ্যে? 5700-র মধ্যে না? ভালো করে বোঝো। তাহলে এটা কি মোট লাভ, এটা এ এর লাভ, তাহলে এটা সবটা যোগ করা মানে কি মোট লাভ, আর এটা কার লাভ? এ এর লাভ। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আগে এটা আমি ভেঙে নিই কত হচ্ছে দেখো, এখানে তাহলে 5x যোগ এখানে 12টা কত 96 মাইনাস কত 8x, এখানে কত 12 12টা 96, কি বলছে ওরা? তো এবার দেখো এখানে ভালো করে, এখানে 96 আছে থাক, 5টা এক্স মাইনাস 8টা এক্স মানে মাইনাস 3x, তাহলে ইস্টু কত 96। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো ভালো করে সবগুলোকে 3 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে বলো তাহলে? 3 3 9 3 2 6 এক্স, 3 3 9 3 2 6, ঠিক আছে না? তাহলে এটা কার লাভ? এর। এটা কার লাভ? বি এর। এটা উপরে এ আছে না, তো উপরে লিখছি আমি দেখো 32 মাইনাস এক্স, উপরে এ হবে এটা তাহলে, আর নিচে কি এ প্লাস বি, মোটটা এটা মোট তো নাকি, এ প্লাস বি। তো 32 আর 32 কত 64 মাইনাস কত এক্স, এর মানটা হচ্ছে কত উপরে 25 আর নিচে কত 57, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? অনুপাত তো জাস্ট হিসাব করলে বেরিয়ে যাবে, তাহলে হিসাব করলে বেরিয়ে যাবে। তো সংখ্যাটা এমন চলে এসছে কেন বাবারে। হ্যাঁ, চলো কোনটা একটু করে নি তাহলে। তো প্রথমে যদি আমরা করি, তো এটাই করছি আগে, নাহলে 25 4 100 শূন্য আর থাকলো 10, 25 6 কত 150 আর 10 160, এত মাইনাস কত 25x ডান দিকে, এটা কত হবে তাহলে 32 গুণ করতে হবে, তাহলে 57 কে 32 দেখুন, 1800 কত 24, ঠিক আছে না? কোনটা ঠিকই হবে, যখন করছি তো ভুল কেন হবে আবার? 1824, তাহলে এটা তাহলে 1824 মাইনাস কত 57x, তাই তো? এবার কি করব, এই সংখ্যাটাকে 57টাকে বাদিকে আনবো, কারণ x যেহেতু আছে, তো 57x থেকে 25x বাদ, কত হচ্ছে বলো? 25 আর 7 32 নাকি? 32x প্লাস হয়ে যাবে তখন, এটা এখানে এখানে আসলে প্লাস হয়ে যাবে না, প্লাস 57 মাইনাস 25, আর 1824 থেকে 1600 বাদ 224, তাহলে x এর মান কত হচ্ছে বলো তো? 224 কে ভাগ করব 32 দিয়ে, তো এখানে কাজ করো 16 দিয়ে 32, এখানে 16 একে 16, হাতটা কত বলো? 16 কে 16 মানে 6 64, 16 4 64, 2 7 14, এক্স এর মান 7। তার মানে বুঝে গেলাম টাকাটা ও 7 মাস পরে 3000 টাকা অ্যাড করেছে, তাহলে 7 মাস পরে টাকা অ্যাড করেছে। নেক্সট বলেছে এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দিয়েছিল, তাই তো? তাহলে ওই একই রকম করবো, দেখো এ আছে আর বি আছে, তো এ যখন দিচ্ছে কত টাকা 7,000, 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাই তো? আর ব্যবসা শুরু করলো, ঠিক আছে। 5 মাস পর বি আবার আসলো, তাহলে 5 মাস পর আসলো এর মানে হচ্ছে এর টাকাটা খাটবে মাত্র 7 মাস,
আমি ধরে নিচ্ছি টাকা নিয়ে এসছে এক্স টাকা নিয়ে এসছে, এক্স টাকা নিয়ে ব্যবসায় নামলো, খেটেছে 7 মাস, 7 করতে পেলাম 5 মাস পরে এসছে ওই, তো এক্স টাকা খাটলো 7 মাস, আর এর 7,000 টাকা খাটলো কত মাস, 12 মাস। এর টাকাটা পুরো পুরো সময়টা খেটেছে। দিয়ে বলছে ওদের যে লাভের অনুপাতটা কত, 2:3। তো এটাই তো লাভের অনুপাত না, এটা তো প্রফিট, এটা অনুপাত, আর এটা বলেছে 2:3 সমান। তাহলে এটা কিসের অনুপাত, লাভের অনুপাত। এটা কিসের অনুপাত, লাভের অনুপাত, কারণ লাভ মানে কি সি ইন্টু টি, এটা সিটি, সিটি, এটা হিসাব করলেই বেরিয়ে যাবে। তাহলে তো উপরে কত বলো, 7,000 ইন্টু 12, আর নিচে কত 7 ইন্টু এক্স, ডান দিকে 2/3, সলভ করলেই হয়ে গেল। তোমরা এখানে বলবে 7 1000 হবে, তাহলে নিশ্চয়ই 7 কেটে গেল। এখানে কত, তুমি বলবে 2 6 12, তাই তো। তাহলে এক্স এর যে ভ্যালু হয়ে যাবে, দেখো 3 6 18, 3টে 0, 18,000 টাকা। তার মানে ও ব্যবসায় অ্যাড হয়েছিল 18,000 টাকা নিয়ে। অপশন ডি ইজ কারেক্ট। কি বলেছে দেখো ভালো করে, একটি ব্যবসাতে এ এবং বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে, এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। ঠিক আছে, বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল, এই তো, খুব ভালো করে বুঝো। তাহলে একটা ব্যবসাতে এ আছে আর বি আছে, তো মোট যে মূলধন তার 1/4 অংশ দিয়েছে 15 মাসের জন্য। দেখো ভালো করে, তাহলে একটা এ আছে আর একটা বি আছে, তো মোট যে মূলধন ধরে নিচ্ছে আমি 4 টাকা, কেন নিচে 4 আছে না, তো আমি ধরে নিচ্ছি মোট মূলধন, মোট মূলধন কত, 4 টাকা। তাহলে 4 টাকার মধ্যে 1/, কে দিয়েছে বলো তো, এ 1 টাকা দিয়েছে 15 মাসের জন্য, তাহলে ইন্টু 15, ঠিক। এবার বলেছে বি লাভের 2/3 অংশ, ধরে নিচ্ছি মোট লাভ 3 টাকা, মোট লাভ 3 টাকা। তো 3 টাকার মধ্যে, 3 টাকার মধ্যে কত, 2 টাকা কে লাভ করেছে, বি। তাহলে আচ্ছা, এখানে একটা কাজ করা যাক, থামো ওটা আমি। আচ্ছা, বি এর মূলধন কত মাসের জন্য নিযুক্ত ছিল। আচ্ছা, তাহলে এটা বলো আমাকে, এ যদি দেখো মোট মূলধনের 4-এর মধ্যে 1 টাকা দিয়েছে এ, তো বি কত দিয়েছে তাহলে বলো, 3 টাকা। তাহলে 3 টাকা দিয়েছে, প্রশ্ন বলেছে কত মাসের জন্য, এক্স মাস। তো এটা কার অনুপাত, প্রফিটের অনুপাত। আর প্রফিটের মধ্যে এবার বলেছে যে বি বলেছে লাভের 3/2 নিয়েছে, তো বি কোনটা, তাহলে তাহলে এদিকে দেখো ভালো করে, আবার এ লিখছি এখানে আমি, এখানে বি লিখছি। তো দেখো লাভ বলছি, লাভ সমান লাভ বলবো আমি। তো বি বলেছে কত, 2/3, মানে 3-এর মধ্যে 2 হচ্ছে কি বি এর লাভ, তো এ কত 1, তাহলে তাহলে এই দুটোর অনুপাত কি সমান হয়ে যাবে না, এটাও লাভের অনুপাত, এটাও লাভের অনুপাত। তাই এখানে কত, উপরে উপরে 15, আর নিচে কত 3x, ডান দিকে কত 1/2। যদি সিম্পলি কাটাকাটি করো, তো এখানে 3 5 15, তাহলে এক্স এর মান 10, তাহলে নিশ্চয়ই বি এর টাকাটা 10 মাস খেটেছিল। তো অপশন দেখো, অপশন হচ্ছে এ হচ্ছে কারেক্ট। দেখো এই যে এখন ম্যাথটা পড়বো, দেখে বুঝবো, উদ্ধার করব, তারপরে ব্রেনে খাটিয়ে লিখবো। আমাদের নিয়ম জানতে হবে, পি ইকুয়াল টু সি ইন্টু টি, প্রফিট মানে কি ক্যাপিটাল আর টাইমটা গুণ করব, এটা জানবো খালি শুধুমাত্র, বাকিটা কি ভাষা পড়বো। তো দেখো ভাষা কি লেখা আছে, দেখো ভাষা বলেছে এ বি এবং সি, তাহলে ব্যক্তি কটা আছে, 3টা। দেখো এই যে এ আছে, বি আছে, আর সি আছে, ঠিক আছে। 3 ব্যক্তি যথাক্রমে 27,000, 81,000, 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এই যে দেখো ভালো করে বুঝো, এ কত বলেছে 27,000, এ কত বলেছে 81,000, আর কত বলেছে 72,000। তুমি বলবে স্যার 3টা শূন্য লেখেননি কেন, কারণ 3টা শূন্য লিখলে আমরা তো কাটতাম কি না, আমরা তো অনুপাত নিচ্ছি, কি নিচ্ছি আমরা বলো, অনুপাত নিচ্ছে, এই জন্য আমরা আর লিখছি না। বুঝলে ব্যাপারটা, এটাকে আরো ছোট করা যাবে, সবগুলোকে কাটো আবার,
9 দিয়ে দেখো, 9 3 27, 9 9 81, 9 8 72। এটাও তুমি লিখতে পারো, পারো কি পারো না? লিখে দিলাম। তাহলে এ দিচ্ছে 3 টাকা, দেখো এ অ্যাকচুয়ালি দিয়েছে 27,000, বি দিয়েছে 81,000, সি দিয়েছে 72,000। এর মানে যেটা, যদি আমি বলি এ দিয়েছে 3 টাকা, বি দিয়েছে 9 টাকা, সি দিয়েছে 8 টাকা, একই মানে দাঁড়ায়। কথা বুঝলে কি বুঝলে না? ওকে, এবার কি বলেছে, দিয়ে ব্যবসা শুরু হয়ে গেল, চলুক ব্যবসা ভালো মতো। বছরের শেষ, 1 বছর হয়ে গেল, বছরের শেষে বি বলেছে আমার লাভ হয়েছে 36,000 টাকা। তো বি ঠিক আছে, তাহলে বি কত বলেছে? 36,000। এই যে এটাই তো বি, 36,000। আমি বলছি না তোর 9 টাকা লাভ হয়েছে, ও বলছে না 36,000। ঠিক আছে, 9 মানে 36, কত গুণ তাহলে? 4,000 গুণ, কত গুণ? 4,000। প্রশ্ন বলেছে মোট লাভ কত, মোট লাভ কত? এই 3 9 আর 8, তো 9 আর 8 কত? 17, আর 3 20। তাহলে 20 মান জানতে চেয়েছে আমাকে নিশ্চয়। তাহলে 20 মানে কত হবে? 1 মানে যদি হয় 4,000, তো 20 মানে কত? 20 ইন্টু তাহলে 4,000 নিশ্চয়ই, তাহলে 20 ইন্টু 4 2 8, 4টা 0, 80,000 টাকা। তাহলে মোট লাভ 80,000, অপশন সি হচ্ছে কারেক্ট। গেল বুঝা? দেখো তোমরা নিজেরা একটু করো, তাহলে তো আমার একটু ফের ভাল লাগবে। এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে, দিয়ে বলছে এ এবং বি যথাক্রমে 2,560 টাকা এবং 2,000 টাকা দিয়ে ওই ব্যবসাতে নিয়োজিত হয় করে বছরের শেষে এত টাকা লাভ হলে এ এত টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োগ করেছিল, তাই তো? তো ও সি আছে আবার, চলো ঠিক আছে। তো এক কাজ করা যাক, তাহলে দেখো 3টা ব্যক্তি, এ আছে, বি আছে আর সি আছে। তো এ দিয়েছে কত বলেছে? 2,560, আর বি দিয়েছে কত? 2,000, আর সি বলেছে কত টাকা দিয়েছে, ধরো নাও এক্স টাকা দিয়েছে। এবার সময়টা কি বলেছে? ও তার মানে সবারই সময় সমান নাকি? তাহলে সবারই সময়টা সমান আছে, মানে 12 মাস আছে, 1 বছর আছে, তাই তো? তো ঠিক আছে তাহলে। এবার তাহলে এটাই তাহলে কার অনুপাত? এটা হচ্ছে আমাদের মূলধনের অনুপাত, তাই তো? আর এবার বলে দেখো, বলেছে মোট লাভ কত বলেছে? 1,105 টাকা। তার মধ্যে এ কত পেয়েছে? 320 টাকা। তাহলে এর যদি লভ্যাংশ হয়, এর লভ্যাংশ কত বলেছে? 320 টাকা। কতর মধ্যে? 1,105-এর মধ্যে। এটা মোট লাভ, এটা এ এর লভ্যাংশ। তাই এখানে লিখবো কি, নিচে মোট লাভ, উপরে এ এর লভ্যাংশ। তো মোট লাভ কত? সবই যোগ করবো। আর এ কত? 2,560। এটা তাহলে 2,560, আর নিচে সবগুলো যোগ, 2,560 যোগ 2,000 যোগ এক্স, কি তাই তো? সিম্পলি হিসাব করবো তাহলে। তো এখানে দেখো ভালো করে, তোমরা বলবে এখানে একটা শূন্য, একটা শূন্য এখানে কেটে দিলাম, তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? আর এখানে এটাকে, এটা 8 বার, দেখো 8 দিয়ে 16 6 থাকলো 1, 8 3 24 আর 1 25, এটা হচ্ছে কবার 8 বার। তাহলে সংখ্যাটা একটু ছোট হয়ে গেল। তাহলে তাহলে দেখো ভালো করে, যদি আমরা এখানে 1 লিখি, এটা গুণ যদি করি, এই যোগ হচ্ছে না, এটা কত যোগ করে বলো তো? 4560। তাহলে 4560 প্লাস এক্স, আর ডান দিকে দেখো 8 দিয়ে করলে 8 5 40, 88। তাহলে এক্স এর যে ভ্যালু 88, 40 থেকে লেস করবো কত? 4560। শূন্য, এটা 8, এটা হবে 2, আর এটা হবে কত? 4, 4280 টাকা। তো দেখো অপশন এ হচ্ছে কারেক্ট। ছিল কি অঙ্কটা? দেখো বলেছে অশোক, সম্রাট অশোক 25,000 টাকা নিয়ে টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। ঠিক আছে, 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বিনোদ নামে, হ্যাঁ, আরেকটা লোক আছে, ও আবার অ্যাড হচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? ইজি আছে তো, কোনো। এই দেখো, অশোক মানে এ, বিনোদ মানে বি, এ এবং বি। ওকে ফাইন। তাহলে দেখো এ কত, দেখো লেখা আছে 25,000 টাকা। কত বলো? 25,000 টাকা।
হ্যাঁ কেটে দিচ্ছি তাহলে। আর বি দিয়েছে কত বলো, 30,000 টাকা। কিন্তু একটা শর্ত আছে, যে এ কিন্তু টাকাটা যখন দিয়েছে শুরুতে, এ পুরোটা টাকা কিন্তু খেটেছে, কত 12 মাস টাকাটা খেটেছে। কিন্তু বি এর যে টাকা 30,000 টাকা, এ 3 মাস পরে এসছে, তার মানে 9 মাস তার মানে খাটছে, তাহলে কত মাস বলো, 9 মাস। নয়টা কোথায় পেলাম, 12 থেকে 3 বিয়োগ করে, কারণ 3 মাস পরে এসছে না। আচ্ছা, তো এবার বলেছে বছরের শেষে লাভ হচ্ছে 19,000 টাকা, তাহলে অশোক কত পাবে। ঠিক আছে, এখানে তিনটা শূন্য, তিনটা শূন্য কেটে দিলাম। পাঁচে পাঁচে 25, 5 6 30, 6 2 12। ক্লিয়ার না, ক্লিয়ার না? তো এখানে 5 দিয়ে 10 পেয়ে গেলাম, আর এখানে কত, 9 পেয়ে গেলাম। তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ হবে। তো 10 আর 9 কত, 19। 19-এর মান দেওয়া আছে কত, 19,000। 19 মানে 19,000, তো 1 মানে 1,000, আর 10 মানে 10,000। তার মানে অশোক পাচ্ছে 10,000 টাকা। হয়েছে না, এখানে ক্লিয়ার? পরের যে ম্যাথটা দেখো লেখা আছে, কি লেখা আছে ভালো করে পড়ো। বলেছে এ, বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। তিনজন ব্যক্তি শুরু করলো ব্যবসা। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা, সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে মোট লাভ এত টাকা হলে বি এর লভ্যাংশ কত হবে। তো সিম্পল, এই যে তিনজন আছে, এ আছে, বি আছে, আর সি আছে। এ এর কত টাকা, তোমরা বলবে 1,000 টাকা, কত মাস, 8 মাস হয়ে গেল। বি এর কত টাকা, কত মাসের জন্য, 9 মাস, আর সি কত টাকা, 1,800 টাকা, কত মাস, 6 মাস, 6 মাস হয়ে গেল। সিম্পল, প্রথমে দুটো করে শূন্য কেটে দাও, দুটো করে শূন্য কেটে দাও, তাহলে ঠিক না বে ঠিক। আচ্ছা, এবার দেখো এখানে সবগুলোকে তোমরা, আর কিছু কাটাকাটি যাবে না, যাবে কি, যাবে না। তাহলে দেখো ভালো করে, এখানে কত হচ্ছে বলো তো, 10 8 কত, 80, এখানে 15 কত, 135, এখানে কত, 6 8 48 8, আর তাহলে হচ্ছে 108। ওকে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এবার দেখো লেখা আছে যে মোট লাভ হচ্ছে 1,615 টাকা। তার মানে তিনটে যোগ করে কত, 1,615 হবে। তাহলে তো 8 আর 5 13, 13 3 হাত থাকলো 1, 1 আর 3 4, আর 8 12 2 হাত থাকলো 1, 1 আর 1 2, আর 1 3, 323। এর মান কত বলেছে, 1,615 টাকা। 1,600 কত, 15, তাই তো নাকি? দেখো ভালো করে, এটা কত গুণ, 5 গুণ। দেখো 5 3 15, 5 হাত থাকলো 1, 5 দিয়ে 10 আর 1 11, 1 হাত থাকলো 1, 5 3 15, 1 16। তাহলে 1 এর মান কত, 5। তাহলে এটা 5 গুণ যেহেতু পেয়ে যাচ্ছে। প্রশ্ন বলেছে আমাকে যে বি এর লভ্যাংশ কত। তো বি কত আছে, 135। তাহলে 135 এর মান কত হবে, তাহলে 5 গুণ 135। 5 5 25, 5 আর থাকলো 2, 13 5 65, আর 2 67, 675। দেখতে পাচ্ছ, অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট।